নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চাইনিজ একটা রেসিপি নিয়ে, বানানো খুবই সহজ আর খেতেও অত্যন্ত সুস্বাদু। লাঞ্চ বা ডিনারে যখনই ইচ্ছা আপনারা রুটি বা পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি ফিশ কীভাবে রেস্টুরেন্টের মতো বানিয়ে নেওয়া যায়। চিলি ফিশ বানাবার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম একদম কাটা ছাড়ানো ভেটকি মাছ। মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর ফিলে থেকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিলি ফিশে কাটা ছাড়া ভেটকি মাছ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পাতিলেবুর রস ও 1 চামচ আদা রসুন বাটা। পাতিলেবু না থাকলে সামান্য পরিমাণ ভিনিগার দিতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। অপরদিকে চিলি ফিশের জন্য সসটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিচ্ছি 1.5 চামচ রেড চিলি সস, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস। সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুটও আপনারা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 2 চামচ ময়দা। দিয়ে দেব একটা ফ্যাটানো ডিম। এবার সমস্ত কিছু দিয়ে মাছের টুকরোগুলো ভালো মতো মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তাহলে পুড়ে যাবার ভয় থাকবে। একেবারে সমস্ত মাছের টুকরোগুলো ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। মিডিয়াম আঁচে মিনিট 3 ধরে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এইভাবে বাকি মাছের টুকরোগুলো ভেজে নেব। সমস্ত মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ মিহি করে কোচানো রসুন, 1 চামচ মিহি করে কোচানো আদা ও 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 সময় ধরে রসুন, আদা, কাঁচা লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড় করে কেটে রাখা ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নেবেন। ক্যাপসিকামটাকেও লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। লো ফ্লেমে সমস্ত কিছু ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, পুড়ে যাবার ভয় আছে। সমস্ত কিছু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরো দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। সমস্ত কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর নুনের ব্যালেন্স ঠিক রাখার জন্য দেব একটু চিনি, আর দিয়ে দেব যে 3 রকমের সস বানিয়ে রেখেছিলাম সেই সসটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে সসগুলো ভালো করে
মিশিয়ে দেব মাছের সাথে। সসগুলো মাছের সাথে ভালো মতো মিশিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিয়েছিলাম যাতে একটু গ্রেভি হয়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিলি ফিশ একদম তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু স্প্রিং অনিয়ন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার গরম গরম এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চিলি ফিশ। রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।